দারুণ খুশির খবর। বায়োমেট্রিক আটকে থাকা ৯,৩৫,৬৮২ জনকে আধার কার্ড দেওয়ার জন্য ইউআইডিএআইকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এক সাংবাদিক সম্মেলনে এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, তাতে রাজ্যের এক বড় অংশের মানুষ স্বস্তি পাবেন। মুখ্যমন্ত্রী জানান, অসমে 2019 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যারাই আধার কার্ডের বায়োমেট্রিক দিয়েছিলেন তাদের সকলের ডেটা লক করা হয়েছিল। তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের এনআরসির সঙ্গে কোনো সম্পর্কই নেই। তিনি বলেন, আমরা বিষয়টি দেখার জন্য একটি মন্ত্রিসভা উপকমিটি গঠন করেছিলাম এবং বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করি। গত 2 বছর ধরে আমরা ভারত সরকারের সঙ্গেও এ বিষয়ে দফায় দফায় আলোচনা করি। ওই সবেরই ফল মিলেছে আজ। ধর্ম এবং বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর দাখিল করল বিরোধী ঐক্যমঞ্চ। বুধবার দিশপুর থানায় বিরোধী ঐক্যমঞ্চের সভাপতি ভূপেন বরা ও সম্পাদক লুরিনজ্যোতি গগৈ এফআইআর দাখিল করেন। তারা এফআইআরে উল্লেখ করে বলেন, দিঙ্গের এক কিশোরী ধর্ষণের জঘন্য কাণ্ডের বিরুদ্ধে গোটা অসম ক্ষোভে ফেটে পড়েছে। এই ধরনের জঘন্য কাজের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, যার ফলে শিবসাগরে বিজেপি কর্মী ও নেতারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোকের উপর হামলা হয়েছে। এরকম একটি ঘটনায় নাজিরার ময়ূর বরগুহাই তার অধীনে কাজ করা কিছু শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। রাজ্যে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসাবে এটি করা হয়েছে এবং অভিযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য বিজেপি নেতারা এই ধরনের অশান্তি সৃষ্টির অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি। স্বপ্ন অদরাই থেকে যাবে বলে হুঁশিয়ারি বিএইচপি ও বজরং দলের। বুধবার কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইনশৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই সংগঠনের কর্মকর্তারা জানান, কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক গুজব ছড়িয়ে গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা দুই সংগঠনের। এই অবস্থায় কাছাড়েও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলায় সংগঠিত লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, অপহরণ ও বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি কাটিগড়ার জালালপুরে সংগঠিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন কর্মকর্তারা। স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচর পানপট্টি এপিডিসিএলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল শিলচর জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপট্টি এপিডিসিএলের কার্যালয়ে ঘেরাও করলে উত্তাল হয়ে ওঠে চত্বর। কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালে পুলিশ জেলা সভাপতি অভিজিৎ পালসহ আন্দোলনকারীদের গ্রেফতার করে। প্রতিবাদ চলাকালীন কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, স্মার্ট মিটার বাতিল করতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় চত্বর কাঁপিয়ে তুলেন। পুলিশ আন্দোলনকারীদের টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিনের ঘেরাও কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বন্দিতা ত্রিবেদী, সঞ্জীব রায়, ফরিদা পারভিন, সূর্যকান্ত সরকার, জন্মজয় চৌধুরী, হিফজুর রহমান বরবুইয়া সহ জেলার বিভিন্ন ব্লক ও মণ্ডল কংগ্রেসের কর্মীরা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মরিগাঁওয়ের সিনিয়র সাংবাদিক রাতুল ডেকা। মঙ্গলবার রাতে মরিগাঁও শহরের কাছে টেঙ্গুরিতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। টেঙ্গুরির রাস্তায় বাইকসহ পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পান তাকে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সিনিয়র সাংবাদিক রাতুল ডেকার আগে বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেল
ও সংবাদপত্রের জন্য কাজ করেছেন এবং বর্তমানে ইটিভি ভারতে কাজ করছেন। হাসি মুখে থাকা রাতুল ডেকার মৃত্যুতে মরিগাঁও জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে তা জানা যায়নি। নিহত রাতুল ডেকা মরিগাঁও ডিস্ট্রিক্ট মিডিয়া ক্লাবের সভাপতিও ছিলেন। রাজ্যে স্থায়ী বাসিন্দাদের জন্য চাকরির ক্ষেত্রে সংরক্ষণের দাবি বহুদিনের। এবার সেটাকে বাস্তবে রূপদানের পথে হাঁটছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্যের 90% সরকারি চাকরি সংরক্ষিত থাকবে স্থায়ী বাসিন্দাদের জন্য। বিধানসভায় এই কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ভূমিপুত্রদের জন্য 100% চাকরির সংরক্ষণের দাবি বহুদিন থেকেই উঠছে। তবে এখন থেকে 90% চাকরি সংরক্ষিত হবে অসমের স্থায়ী বাসিন্দাদের জন্য। এ সংক্রান্ত অসম রাইট টু পাবলিক সার্ভিসেস অর্ডিন্যান্স 2024 বিলটি পেশ হয় বিধানসভায়। কোনো পরিস্থিতিতে এই আইন আনা হচ্ছে তার ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে স্থানীয় বেকার যুবক যুবতীদের সুযোগ প্রদানে 90% চাকরি সংরক্ষিত হবে। এজন্য রাজ্য সরকার খুব শীঘ্রই স্থায়ী বাসিন্দা নীতি প্রণয়ন করবে। 2026-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে লড়বেন। এমন চর্চার মাঝে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়ে দিলেন, 2026-এও কৌশিক লড়বেন লক্ষ্মীপুর থেকেই। কৌশিক রাজ্য বিধানসভায় লক্ষ্মীপুর বিধানসভার এলাকার স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাসহ অন্যান্য অনেক প্রসঙ্গ তুলে ধরেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এইসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, কৌশিক লক্ষ্মীপুরের বিধায়ক হওয়ার পর থেকে ওই এলাকার অনেক উন্নয়ন হয়েছে। তবে এরপরও কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। সেসব কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো সমষ্টির উন্নয়নের জন্য নিরন্তর 10-15 বছর কাজ করা প্রয়োজন। অনেকে বিধায়ক হয়ে 5 বছরে টি-20 অথবা একদিবসীয় ম্যাচের আদলে দ্রুত কাজ করে উন্নয়ন ত্বরান্বিত করতে চান। তবে সরকারি ব্যবস্থায় তা সম্ভব হয় না। তার আশা কৌশিক আগামী নির্বাচনেও লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হবেন। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই দেশে খুচরো আর্থিক লেনদেন ব্যবস্থা বদলে দিয়েছে। তারই আদলে এবার অনলাইন ঋণের জন্য পৃথক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক। সেটির পোশাকি নাম ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস অথবা ইউএলআই। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও ইমার্জিং টেকনোলজি শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সে এমনই জানিয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, ইউএলআই এর মাধ্যমে খুব সহজেই ঋণ মিলবে। এর ফলে সবথেকে বেশি লাভবান হবেন কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত মানুষ এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়ীরা। ঋণ দানের প্রক্রিয়াকে সহজতর ও নির্ঝঞ্ঝাট করার লক্ষ্যে গত বছর পরীক্ষামূলকভাবে পিএলআই চালু করেছিল রিজার্ভ ব্যাংক। তাতে প্রাথমিকভাবে সাফল্য মিলে, তাই এবার দেশ জুড়ে এই সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।